ধর্মনগরে বন দপ্তরের সাফল্য, যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ সেগুন কাঠ। উত্তর ত্রিপুরা ধর্মনগরে বন দপ্তর ও ধর্মনগর থানার যৌথ অভিযানে বড়সড় সাফল্য। সম্প্রতি ধর্মনগরের বাণীসাগর রোড সংলগ্ন বিষ্ণুপুর এলাকায় চালানো অভিযানে একটি সন্দেহভাজন ওয়াগনার গাড়ি আটক করে পুলিশ ও বনকর্মীরা। গাড়িটির ভেতর থেকে উদ্ধার হয় পাচারকৃত বিপুল পরিমাণ সেগুন কাঠ। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বাণীসাগর দিক থেকে এই কাঠ ধর্মনগরের দিকে পাচারের চেষ্টা হচ্ছিল। যৌথ অভিযানে গাড়িটি বাজেয়াপ্ত ও কাঠগুলি জব্দ করা গেলেও পাচারকারীরা বন ও পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাড়ি ফেলে পালিয়ে যায়, ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই বন দপ্তর পাচার চক্রের উপর নজরদারি চালাচ্ছিল। এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ ও ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দাপরমা। আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টা আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে অনেক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার, কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার, দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠপাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে। তাহলে আমরা এ ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করব যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করা।